দেশি মুরগির ডিম দেখে লোভ আর সামাল দিতে পারলাম না। অনেক দিন পর হচ্ছে চোখের সামনে দেশি মুরগির ডিম পড়লো, তো সবাই মিলে সিদ্ধ করে দেশি মুরগির ডিম খাচ্ছি। আর হচ্ছে আমার প্রিয় জিনিসটা নিয়ে বসে গিয়েছি, একদম প্রিয় জিনিস, যেটা হচ্ছে আগা থেকে গোড়া পর্যন্ত শুধু ক্রিম আর ক্রিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি উর্মির রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। তো গ্রামের হচ্ছে প্রথম সকাল, আজকে হচ্ছে দেখি এত ঠান্ডা, তো আসলে ফ্রেশ হয়ে চলে আসছি হচ্ছে মাঠে, গ্রামের বাড়ির পাশে। তো এসে দেখি হচ্ছে দেখেন এখানে কতগুলো মানুষ দেখা যাচ্ছে। তো সকাল হলে বেসিক্যালি হচ্ছে সব ছেলেরা রিজিকের উদ্দেশ্যে বের হয়, আর এখানে হচ্ছে উল্টোটা। তো এই মানুষগুলো কি করছে তো আপনারা দেখেই তো বুঝতে পারতেছেন। তো ভিতরে চলে গেলাম, দেখি কি সুন্দর একটা ঘোড়া, তারপর হচ্ছে গরু। তো বাচ্চারা তো দেখে খুবই খুশি। তো এখানে হচ্ছে হাঁটা চলা করতেছে, আমরা কিন্তু এখনও নাস্তা করিনি, বাড়িতে যেয়ে হচ্ছে আমরা নাস্তা করব। তো এই যে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে, এখন বাজে হচ্ছে প্রায় 10টার মতো। তো আসলে আজকে ভয়েস দিতে একটু প্রবলেম হচ্ছে, আশেপাশে অনেক সাউন্ড শোনা যাবে। তো গ্রামের এই যে প্রকৃতিটা, গত বছর আসলে আমরা এইটা পেয়েছিলাম যখন আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। এই ফিলটা তো আর শহরের মধ্যে পাওয়া যায় না। এগুলো হচ্ছে বাঁশ ঝাড়, তারপর হচ্ছে অনেক কিছু এখানে আসলে গ্রামের যে রকম হয়। তো হুজরাত তো অনেক খুশি, সে হচ্ছে শুধু দৌড়াদৌড়ি আর দৌড়াদৌড়ি। এই যে মাঠের মধ্যে, এটা হচ্ছে একদম বাড়ির পাশে। তো আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ থাকবো, থাকার পর হচ্ছে বাসায় যেয়ে নাস্তা করব, কারণ নাস্তা তৈরি হচ্ছে। এত কুয়াশা, এত ঠান্ডা যে আসলে বসে থাকার মতো উপায় নেই। তো বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছি মাঠে, যে একটু ভালো লাগবে বসে থাকি। তো এই যে দেখেন সবাই হচ্ছে, আমার খালাতো বোন, আমার মেয়ে, বোনের মেয়ে, সবাই একসাথে হলে আনন্দটা কীরকম হয় বোঝাই তো যায়। আর ওরাও হচ্ছে আমার এই খালাতো বোন হচ্ছে অনেক দিন পর পর আসে, 2-3 বছর পর হচ্ছে, তাও জরুরি কোনো কাজ হলে তাহলে আসে, না হলে আসে না। তো এই যে হচ্ছে বাসার পথ ধরে আমরা চলে যাচ্ছি, বাসায় যাব, যে দেখি হচ্ছে কি নাস্তা করব। আর বাসায় যে আগে ফ্রেশ হব, তারপর ফ্রেশ বলতে কি আগে গোসলটা করব, কারণ কালকে যখন গোসল করে এসেছি একদম জার্নিংয়ে অবস্থা খারাপ। তো আর গোসল রাতে আর করা হয়নি। তো এই যে বাসায় গেলাম, তো যে দেখি হচ্ছে আমার পছন্দের নাস্তা নিয়ে আসছে আমার খালা। এর মধ্যে হচ্ছে চালের রুটি, মুরগির মাংস, তারপর হচ্ছে সবজি যা আছে, কিন্তু আমি এগুলো খাবো, ওইগুলো খাবোই না। তো সবাই মিলে হচ্ছে আগে এগুলো খাবো, তারপর হচ্ছে গোসল করব, যা যা করার তা করব। আর আমি এত বাটার বন খেয়েছি, এই রকম বাটার বন আমি কখনো খাইনি। যে কত সুন্দর, এই যে সব আগা গোড়া যা আছে সব হচ্ছে ক্রিম দিয়ে ভরা, এত মজা যা বলার মতো না। তো দাম নাকি মাত্র 20 টাকা। তো 20 টাকা দিয়ে এত মজার খাবার পাওয়া যায় যা ভাবনার বাইরে। তো এই যে সবাই বসেছে, এখন হচ্ছে সবাইকে নাস্তা করার পালা, খেয়ে নিব। আর আমার মনে হচ্ছে কি আমি মনে হয় সবগুলোই খেতে পারবো, এমন অবস্থা। আর পছন্দের খাবার হলে আসলে এরকমই মনে হয়, পছন্দের খাবার হলে কাউ সাথে শেয়ার করব, সেই মন মানসিকতা আসলে একটু উঠে যায়। তো এই যে সবাই হাত পেতে বসে আছে যে খাবার দাও। তারপর চলে যাব হচ্ছে গোসলের পর হচ্ছে কি রান্না হচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে এত বড় ভিডিও শেয়ার করা যায় না, তো ভাগে ভাগে শেয়ার করার চেষ্টা করতেছি। এর মধ্যে হচ্ছে এখানে ওয়াইফাই নাই, এমবি দিয়ে কাজ করতে হয়, এমবি নেটওয়ার্কও পাওয়া যায় না। তো এত বড় রুটি তো আর আসলে খাওয়া পসিবল না, সবাই ভাগ করে খাচ্ছি। মানে খুবই সুন্দর, খুবই মজার খাবার। তো এই আমার মতো বাটার বন কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে অনেক আপুরাই সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেটা আমার আসলে খুবই ভালো লাগে। তো এই যে হচ্ছে দেশি মুরগির ডিম, এগুলো আসলে চোখের সামনে পড়লো, তো নিয়েছি, কারণ যেহেতু 2-3 দিন থাকবো। আর আমার খালার ডিমগুলো সব হচ্ছে বাচ্চা উঠাইছে, তো এই কারণে আর আসলে খাওয়া পসিবল না। তো এখানে বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ করতে দিয়ে আমি চলে যাব হচ্ছে গোসলে। আর দেশি মুরগির ডিম মনে হয় বেশিরভাগ গ্রামে পিওর হয়। তো হচ্ছে আমি গোসল করতে করতে বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে এদিক দিয়ে চা বানিয়ে নিয়ে আসছে আমার খালাতো বোন। এত মজা করে চা বানিয়েছে, সব ধরনের আসলে মশলা দিয়ে রং চাটা বানিয়েছে। তো
তো মনে হচ্ছে এখান থেকে আমার রং চাটা খাওয়ার অভ্যাস হয়ে যাবে, আর দুধ চা বাসায় না খেলেও হবে। আর ভয়েস দিচ্ছি, এত পরিমাণের সাউন্ড, আসলে গ্রামের মানুষের কিন্তু ভয়েসের মধ্যে কন্ট্রোল থাকে না, তারা উচ্চ সুরে কথা বলে অনেক। এই যে গোসল করে আসছি, রোদ জানালা দিয়ে রোদ আসতেছে, এত ভালো লাগতেছে যে মনে হচ্ছে না ওইখান থেকে সরি। তো যাদের বাচ্চা আছে তাদের তো সরতেই হবে, এটা তো আর মিস নাই। সকাল থেকে মনে করেন মনে হয় 4 দিনের পরিশ্রম এক বাচ্চার পিছনে করতে হয়। তো যারা মা আছে তারা তো অবশ্যই জানে যে একটা বাচ্চার পেছনে কতটুকু খরচ আর কতটুকু পরিশ্রম, দুটো কিন্তু এক সমানই। তো আমার খালার বাড়িটা আসলে পুরোপুরি কমপ্লিট হয়নি, অর্ধেক করে হচ্ছে শুধু উঠেছে, বাকিটুকু হচ্ছে টিন সেট করে ভাড়া দেওয়া হয়েছে সব কিছু। তো ও হচ্ছে চা বানিয়েছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি চা খেয়ে বের হয়ে দেখে আমার মেয়ের অবস্থা, আমার মেয়ে গ্রামের বালি টালি পেয়ে মনে করেন ও স্বাধীন হয়ে গেছে একদম। তো মা বলতেছে যে কিছু বলার দরকার নাই, যেভাবে করতেছে ওকে করতে দাও। ওর মানে ও যেহেতু শহরে এগুলো পায় না, তো বন্দি থাকে। তো আপনাদের ভাইয়া কেন আসে নাই সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের ভাইয়া আসলে একটু রাগ করেই আসে নাই, কারণ আমি একা একা যখন তাকে বলি সে আসে না, তো একা একাই চলে আসি মাকে নিয়ে, বোনকে নিয়ে। তো সে রাগ করে বলতেছে তোমার আত্মীয় স্বজন তোমার বাড়ি, তাদের বাড়িতে তুমিই যাও, আমি না গেলে চলবে। তো এইবার মনে হয় একটু রাগই করেছে, এই কারণে আসে নাই। তো খালা ফোন দিয়েছে, দেখি আসে কিনা। তার জন্য দেশি মুরগি রেখেছে, যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। সে দেশি মোরগ মুরগির মাংস দিয়ে, গরুর মাংস দিয়ে কিন্তু চালের রুটি খুবই পছন্দ করে। তো সব কিছু খালা রেডি করে রেখেছে। আর আমার খালা হচ্ছে আমার দ্বিতীয় মা, আর মা মেয়ের জামাইকে কিভাবে আপ্যায়ন করে এটা কিন্তু বলার মতো না সব কিছু। তো এটাই ছিল পরের দিনের আমার সকালের ব্লগ। দুপুরের ব্লগ হচ্ছে একটু নেক্সটে আপলোড করব। তো প্রচুর ঠান্ডা, গোসল করার পরেও আসলে শাল নিতে হয়েছে, এই রকম অবস্থা। তো কার কার গ্রামে কতটুকু ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার ব্লগটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই শীতে কিন্তু গ্রামের বাড়িতে বেড়াতে যাবেন, তাহলে হচ্ছে অনেক রকম পিঠা, অন্য রকম একটা ফিল নিতে পারবেন। শহরের এই বন্দি কারখানা থেকে, আমি কারখানাই বলি আসলে শহরের ঘরগুলোকে, মুক্তি পাওয়া যাবে। তো আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ।